খেলাঘরের ফাঁকা চুকায়। কথার হইল দুই মাথা, একটা জনে জনে আর একটা মনে মনে। ভ্যাট গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে বান্ডিল করছি হাতে। আপাতত এগুলো টাকা, সবুজ পাতা, সবুজ টাকা। একটু দূরে কাঁঠাল গাছের তলা, ওখানে ধুলা দিয়ে করা আছে পাশাপাশি 2-3টা ঘর। একটা আমাদের, বাকিগুলো প্রতিবেশীর। আমরা কয়েকজন কাজে নেমেছি। কাজ বলতে ওই একটু দূরে পাগার দেওয়া ঝোপঝাড়, ওখানে ভ্যাট গাছের পাতাগুলো আমাদের টাকা। সেগুলো কামাই করে নিয়ে আসতে হবে ঘরে। ঘরে আমাদের ঘরণী আছে, তারা রান্না করছে। 1 ইঞ্চি 2 ইঞ্চি সাইজের ঝরে পড়া কাঁঠাল, নীল বড়ি, গাছের নীল ফল আর 20 আনা কয়েক টুকরো শামুক, এই হলো তরকারি। সেকান্দার বাড়ির খসে পড়া ইটের গুঁড়ো সেই তরকারির মশলা। আর ভাত হিসেবে ছিল ঘুঘুরা তোলা বালি। ভাকা নামে একটা পাত্র ছিল, চুকাই নামে একটা থালা ছিল। এগুলোর ওপর রেখে চলতো খাওয়া দাওয়া। এরপর আমাদের ঘরণীরা আমাদের কাছে শাড়ি আবদার করত। আমরা কলা থোপ খুঁজে বেড়াতাম, দেখতাম কোন গাছের হলদে পাতা লটকে আছে। তারপর সেটা ছিঁড়ে এনে শাড়ি হিসেবে উপহার দিতাম ঘরণীকে। খেলার ঘরে 12টা বেজে পড়ত জোহরের আজান। এরপর ধুলা ঝেড়ে যে যার বাড়ি ফেরা। বাড়ি ফিরে নানি মেরাতুন নেছা। নানি বলতো, খেলার ভাত তরকারি খাইতে কেমন? ঢোক গিলে দাঁড়িয়ে থাকতাম নানির দিকে। মনে মনে ভাবতাম, ধুলার ভাত কি এমন স্বাদের? একটু চুপ দাঁড়িয়ে থেকে নানি বলতো, সে কথা, ধুলার ভাত অনেক স্বাদের। ইটের গুঁড়া দিয়ে রান্না তরকারি খুব মজার। এগুলোতে থাকে না লবণ, থাকে না ঝাল, কিন্তু এসব খাবার গাঢ় রক্ত তৈরি করে, যে রক্ত না লাল না সাদা। বড় হলে এ খাবার কোথাও পাবি না। ধর, এইগুলো সারা জীবনের খাবার, শক্তি। একবার খাইলি তো যুগ যুগ আর ক্ষুধা পিপাসা নাই। এই খাবারে পুষ্টি নাই, কিন্তু কৃষ্টি আছে। কিছুদিন পর এ খাবার আর খেতে পারবে না। চুপ হয়ে দাঁড়িয়ে মনে মনে কথা বলতে শুরু করেছি। নানি তা বুঝতে পেরে বলেছে, জুবেল, মনে মনে কি বলিস? নানিকে তখন সে উত্তর দিতে না পেরে মনে মনে অনেক কথা বলেছি। আর নানি বলেছে এই কথা, বলতো জুবেল, মনে মনে যখন কথা বলিস তখন কি সে কথার কোনো শব্দ হয়? না, কোনো শব্দ হয় না, অথচ সে কথা তুই নিজে নিজে শুনতে পাস। মন হইল কলা গাছের পাতার মতো, একা একা কথা বলে, একাই শোনে। আর সে কথার কোনো শব্দ নাই, মানে মনকে শোনার জন্য কোনো শব্দ লাগে না, কিন্তু মন শব্দ ছাড়াই কথা বলে। আবার শোনার সময় শব্দ করেই শোনে। এর নাম একা একা। এর মানে অনেক, অনেক মানে একটাও না। একটাও না মানে রৈদের মতো, আন্ধারের মতো। নানির এমন কথা শুনে মনে মনে বলার চেষ্টা করি, দেখি কোনো শব্দ হয় কি না। মনে মনে পাঠ করি, আমি হব সকাল বেলার পাখি। দেখি মনে মনে শব্দ ছাড়া পাঠ করছি আর শুনতে পাচ্ছি নিজে নিজে। পাঠ করার সময় শব্দ হয় না, কিন্তু শোনার সময় ঠিকই শব্দ করে শুনতে পাই সে উচ্চারণ। দেখলাম নানির কথা কাটায় কাটায় মিল। এরপর নানি বলল, কথার হইল দুই মাথা, একটা জনে জনে আর একটা মনে মনে। জনে জনে কথার ভেতর পানি থাকে কম, মনে মনে কথার ভেতর পানি থাকে ঢের। জনের সাথে মনের কথা হয় না,
কেবল মনের সাথে যে কথা হয় সে কথা হইল কথা। তবে জন ছাড়া মন হইল গো বেচারা, জনে জনে কথা হইলে সে কথা কেবলই ভার, মনে মনে কথা হইলে সে কথার থাকে সার। জনে জনে যখন কথা হয় তখন সে কথা কেবলই শব্দ, মানো আর না মানো সে কথা একটা শর্ত। যেমন ধরো ধার দেনা, মনে মনে কথা হইলে সে কথার থাকে না শব্দ, থাকে না ধার দেনা, তা কেবলই কথা জুবেল।